হইল মতি। এগো ইন্দ্রদেব বৃহস্পতি শিব দর্শনে হইল মতি। তাই কৈলাসের পথে কৈলাসের পথে করিছে গমন বাবা পঞ্চানো। কোথায় তুমি দাও দর্শন বাবা পঞ্চানো। কোথায় তুমি দেবরাজেন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি তাদের ভূমিকায় যারা নিত্য
করছো কেন? আমাদের পথ ছেড়ে দাও। না, আমি পথ ছাড়বো না বাবু, তোমরা অন্য পথ দিয়ে যাও। বললে আমি যাবো অন্য পথ দিয়ে? আমি হলাম যাও রাজেন্দ্র, এখনো বলছি রাস্তা থেকে সরে যাও। ও নইলে নইলে তুমি কি করবে? ওরে মূর্খ বরেন্দ্র, রাস্তা না ছাড়লে আমি তোকে বজ্রবাণে মেরে ফেলবো। কি বললে হরিন্দ্র? আমাকে তুমি বজ্রবাণে মেরে ফেলবে? তুমি জানো জানো তুমি কে? এরে বাবা! ওরে বাবা! প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দিন প্রভু। না জেনে বুঝে আমরা বড় ভুল করে ফেলেছি, আমাদের আপনি ক্ষমা করে দিন। আমাকে তোমরা বলছো দিয়ে মারার চেষ্টা করবে, আর আমি তোমাদের ক্ষমা করে দেবো, আর আমি তোমাদের কোনো মতে ক্ষমা করতে পারবো না। ওগো প্রভু, না জেনে বুঝে আমরা বড় ভুল কাজ করে ফেলেছি, আমাদের আপনি ক্ষমা করে দিন প্রভু। আমি তোমাদের কোনো মতেই ক্ষমা করতে পারবো না। তোমরা আমাকে ভোটে ভোট দিয়ে মারার চেষ্টা করেছো, আমি তোমাদের কোনো মতেই ক্ষমা করতে পারবো না। ওগো প্রভু, আমরা না জেনে বুঝে সত্যি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, আমাদের একটিবার আপনি ক্ষমা করে দিন, আর এই ভুল আমরা আর দ্বিতীয়বার করব না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সম্মুখ থেকে তোমরা দূর হয়ে যাও। আমার শরীরে এই মহাক্রোধ আমি কিছুতেই ধরে রাখতে পারছি না কেন? কোথায় কোথায় ফেলি আমার শরীরে এই মহাক্রোধ? আর বিলম্ব করবো না, ওই জয় গভীর সমুদ্রে আমি আমার ক্রোধকে অর্জন করিলাম। সুধী দর্শক মন্ডলী, শিবের ক্রোধ হইতে যে শিশু জন্ম নিল তার নাম রাখা হলো জলন্ধরাসুর। আর এই শিশু আস্তে আস্তে বড় হয়ে উঠে ব্রহ্মার তপস্যা করে ত্রিভুবন বিজয়ী বীরের আশীর্বাদ পায়। একদিন সমুদ্র তীরে কালনেমির কন্যা বিন্দার সাথে দেখা হয়, দুজন দুজনকে ভালোবাসে এবং বিয়ে করে। বিয়ের পর বিন্দার কথা মতো স্বামী স্ত্রী ও সুরগুরু শুক্রাচার্যের কাছে যায় আশীর্বাদ নিতে। সেখানে কঠোর পরীক্ষা দিয়ে আশীর্বাদ অর্জন করেন। তাই এদিকে মহাশক্তিশালী রূপে গর্জন করতে করতে আপনাদের এই আলোকিত উদ্ভাসিত মহান মঞ্চের দিকে জলন্ধরাসুর করছেন আগমন। আরে মহাদেবের সমুদ্রে ভাসাইল। ও ভাই সেই ক্রোধ থেকে এক শিশু জন্ম নিল, দাদা নাম হইল জলন্ধর হে। অতর বীর বীরতা পে দেখো ত্রিভুবন কাপে। অতর বীর বীরতা পে ও দাদা ত্রিভুবন কাপে।
ভূমিকায় পার্থ করে আগ মনে হে তাই শোনা সভাগা ওই আমরা করি নিবেদন ও ভাই জলন্ধরের বিবরণ হে দাদা জলন্ধরের বিবরণ হে দাদা জলন্ধরের বিবরণ হে তাই শোনা সভাগা আমরা করি নিবেদন জলন্ধরের
যখন বোধ হয় তাড়াতাড়ি ছুটে আসো। এ ভাই তো আমার ভালোবাসা টুকু দেখা ভালো বলে
মধুপুরে এগো ফিরে এলো ও না আসবে
এবাই পাঠাসি না ভা দরে শ্বশুর ঘরে ওই আমি বলতে লারি খাবো পেট ভরে গো ওই আমি বলতে লারি খাবো পেট ভরে গো এমাই পাঠাসি না ভাতরে শ্বশুর ঘরে এগো রোজে রোজে জনহাইলে তো আর বললে শ্বশুর হবে খাত এগো রোজে রোজে জনহাইলে তো আর বললে শ্বশুর হবে খ্যাত আরে সবাই খাবে আর হামকা দিলেন পরে গো এমাই সবাই খাবে আর হামকা দিলেন পরে গো এমাই পাঠাসি না ভাতরে শ্বশুর ঘরে মাই গো পাঠাসি না ভাতরে শ্বশুর ঘরে খাবো পেট ভরে আমি বলতে পারি খাবো পেট ভরে আমায় পাঠাসি না ভাতরে শ্বশুর ঘরে আমি বলতে লারি খাবো পেট ভরে গো আমি বলতে লারি খাবো পেট ভরে গো আমায় পাঠাসি না ভাতরে শ্বশুর ঘরে আমায় পাঠাসি না ভাতরে শ্বশুর ঘরে
তোমার সঙ্গে মন মজায়ে বলো তোমার সঙ্গে মন মজায়ে আমি কি পারি বলো বলো আমি কি পারি আর কি আছে তোর জাদু
ঠাকুর কাশি নদী পারে আর কালী রে করম ঠাকুর কাশি নদী পারে আদি রে করম ঠাকুর তার দুয়ারে রে তারে দুয়ারে এবো কালী রে করম ঠাকুর কাশি নদী পারে কালী রে করম ঠাকুর কাশি নদী পারে যাও যাও করম ঠাকুর যাও ছয় মাস যাও ছয় তারপর তোমার হাতে হইবে জলন্ধর নিধন। এবং আপনি
বলেছে তারপরে আমি আমার ত্রিশূল দিয়ে সেই পাপিষ্ঠ পাষাণ কুলাঙ্গারের নিশ্চয়ই বুঝিব জীবন। তক্ষণে মনে মনে আনন্দ হলো। নৃত্য গীতি করতে করতে নিজের এর দিকে করছেন বাবা। তৎক্ষণে জলন্ধর শুরু হয় জনিধর এবং স্বর্গরাজ্যে করিল শান্তি স্থাপন। নমস্কার নমস্কার।